আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে v380 ক্যামেরা কিভাবে কনফিগার বা সেটআপ করতে হয় সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা মডেলের তিনটা ক্যামেরা নিয়েছি। সবগুলা এই v380 ক্যামেরা, সবগুলা সেটআপই একই, যেহেতু এজন্য আমরা যে কোনো একটা ক্যামেরা কনফিগার করে আপনাদের দেখাবো। তো একটা দেখালে আপনারা সবাই বুঝতে পারবেন ক্যামেরাগুলো কিভাবে কনফিগার করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আপনার ক্যামেরাটার পাওয়ার দিতে হবে। তো আমি ক্যামেরাটা পাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে পাওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বাতিগুলা জ্বলতেছে, এখানেও নাইট মোড বাতিগুলা জ্বলে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, দেখেন ক্যামেরাটা এখন রেডি হবে, সে নিজে নিজে রেডি হবে, তারপর আমাদের বাকি কাজগুলো করতে হবে। একটু ওয়েট করি, দেখেন ক্যামেরাটা কথা বলে। যে কাজটি করব সেটা হচ্ছে আপনার ক্যামেরাটাকে রিসেট করে নিব। রিসেট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আপনার প্রত্যেকটা ক্যামেরাই একই সিস্টেম। তো সেট অপশানে পিন দিয়ে চেপ ধরে রাখবেন। এখন দেখেন সাকসেস ফর এক্সামিনেশন বলছে, মানে আমাদের ক্যামেরাটা রিসেট সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আপনার মোবাইল ফোন নিব, মোবাইলের ওয়াইফাই অপশানে চলে যাব। ওয়াইফাই অপশানে যাওয়ার পর আমরা এখানে দেখব ক্যামেরার একটা আইডি আছে, সেটা এখানে শো করবে। একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন এমভি দিয়ে একটা সিরিয়াল শুরু হয়েছে, সেটা আমাদের ক্যামেরার এখানেও কিউআর কোডেও সিরিয়ালটা আছে, দেখেন লাস্টে 09। আমরা কনফার্ম হচ্ছি যে আমাদের ক্যামেরা সিরিয়াল বা ডিভাইসের আইপিটা এটা। প্রথমে এটা কানেক্ট করে নিব, আমরা এটা প্রথমে কানেক্ট করে নিব আমাদের ওয়াইফাই আর কি, মোবাইলের ওয়াইফাইয়ের সেটিংয়ে আমরা কানেক্ট করে নিব ক্যামেরার আইডিটা। কানেক্ট করার পরে আমরা যে কাজটি করব, সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। এখানে যে আমরা সার্চ দিব v380 দিয়ে সার্চ দিলাম। সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন v380 নামে যে সফটওয়্যারটা আসছে। সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনারা যেটা করবেন, আমরা সফটওয়্যারটাতে ঢোকার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস আছে। তো আমার ফোনটাতে আগে ক্যামেরা কানেক্ট আছে, এজন্য ক্যামেরাগুলো দেখাচ্ছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ডিসপ্লের মাঝ বরাবর আঙ্গুল দিয়ে টান দিবেন নিচের দিকে। আমার ক্যামেরাটা যে আইপিটা বা অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু এখানে শো করতেছে। সরি, অ্যাড ডিভাইসে চলে যাব। অ্যাড ডিভাইসে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটার এখানে শো করছে। তখন আমরা এটার উপর প্লে করতে যাব। তো প্লে করতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে সেট পাসওয়ার্ড নামে একটা অপশান আছে। তো আমরা এখন আমাদের ক্যামেরাটার পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডের এখানে এসে আপনাদের যেটা করতে হবে, আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড আপনারা যেভাবে ক্রিয়েট করবেন, আপনার যে কোনো লেখার সাথে আপনার অঙ্ক সংখ্যা মিলাই দিতে হবে, না হলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে দেখেন আপনার এখন কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হচ্ছে না। স্ট্রং না হওয়ার কারণটা কি, আমি পাসওয়ার্ডটা শো করে দেখাই। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি admin1243 পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কিন্তু মিডিয়াম দেখাচ্ছে। তো আপনাকে পাসওয়ার্ডটা স্ট্রং করতে গেলে যেটা করতে হবে, আপনার অ্যাডমিন বা আপনার যে কোনো নামের পরে এখানে @ বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে দেখেন স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। এখন পাসওয়ার্ডটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ডে পরিণত হয়েছে। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডই আপনারা এগেইন আবার দিবেন।
এখানে আমরা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিচে যে অপশনটা আছে কনফার্ম নামে অপশনটাতে ক্লিক করব। আমাদের ক্যামেরাটা কিন্তু ভিউ করলে ক্যামেরার ভিউটা চলে আসবে। এখন দেখেন আমাদের ক্যামেরার ভিউটা কিন্তু চলে আসছে। এখন যেভাবে কনফিগার আছে এটা আপনি ক্যামেরার যে একটা পার্সোনাল হটস্পট আছে ওটা দিয়ে আপনি ভিউ হচ্ছে। আপনাকে এটা ওয়াইফাই রাউটারের সাথে সংযুক্ত করতে গেলে যেটা করতে হবে সেটা আপনি এক স্পেস ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে ক্যামেরার আইডি বরাবর দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটা অপশন আছে। তো এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখেন সেটিং নামে একটা অপশন আছে। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যে এখানে দেখেন নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ওয়াইফাই স্টেশন মোড নামে একটা অপশন আছে। ওয়াইফাই স্টেশন মোডে দেওয়ার পরে এখানে দেখেন প্লিজ সিলেক্ট ওয়াইফাই। আপনি আর ওয়াইফাই এখানে সিলেক্ট করতে বলতেছে, তো আমি এখানে সিলেক্ট করলাম। তো একটু ওয়েট করবেন, দেখবেন আপনার আশপাশের যতগুলো রাউটার আছে সবগুলো রাউটার এখানে শো করবে। এখান থেকে আপনার যে রাউটারের সাথে ক্যামেরাটা সংযোগ করে দিতে চাচ্ছেন ওই রাউটারটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার রাউটারের যে পাসওয়ার্ড, আপনার সেই পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে নেবেন। আমি এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে রাউটারের পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে সেভ নামে একটা অপশন আছে, সেভ বাটনে ক্লিক করলাম। ক্যামেরাটা কিন্তু বলছে ওয়াইফাই কানেক্টিং, মানে আমাদের কনফিগারটা সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের ক্যামেরাটা কিন্তু এখন ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত হয়ে গেছে। তো মোবাইলের যে আইপি ছিল আইপিটা এখন আর এখানে থাকবে না। আপনার ওয়াইফাই অবশ্যই কানেক্ট করে নেবেন এখানে, তাহলে আপনি দেখতে পাবেন। এখন দেখেন, তো এখানে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করছি। আপনার ওয়াইফাই চাইলে ওয়াইফাই বা ডাটা দিয়ে ওটা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা ভিউটা আপনারা দেখতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। তো এখন আমি ক্যামেরা ভিউটা আপনাদের দেখিয়ে দেব। আমাদের ক্যামেরা ভিউটা কিন্তু চলে আসছে। এখানে ক্যামেরাটা ভিউটা আসার পরে এখানে যে ইন্টারফেসগুলো আছে আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এখানে প্রথমে যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে ক্যামেরার পাশে যদি কোনো কেউ কথা বলে তাহলে আপনি শুনতে চাইলে এখানে সাউন্ডটা অন করে দিবেন অবশ্যই। তো দ্বিতীয় নাম্বারের যে অপশনটা আছে এইচডি আর এইচডি অপশন, তো এইচডি দিলে কিন্তু আপনি এইচডি রেজুলেশনে ক্যামেরাটার ভিউটা দেখতে পারবেন। তারপর যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার যদি একের অধিক ক্যামেরা থাকে তাহলে আপনি এখান থেকে সবগুলা ক্যামেরা একই ফ্রেমে একই ডিসপ্লেতে দেখতে পারবেন। তারপর যে অপশনটা আছে আপনার এখানে কিন্তু এটা ক্যামেরা পুরা স্ক্রিন ভিউ করার জন্য এই অপশনটা। তো এখানে তারপর যে অপশনটা আছে এখানে আপনি যদি এটা চেপে ধরে আপনি কথা বলেন তাহলে কিন্তু ক্যামেরা থেকে কথা শোনা যাবে। এই অপশনটা নিচ দিয়ে যে অপশনগুলো আছে স্ক্রিনশট, আপনি যদি এখানে এখন স্ক্রিনশট দেন তাহলে আপনার মেমোরি কার্ডের এটা সেভ হয়ে যাবে ছবিটা। পরে যে অপশনটা আছে এখানে রেকর্ড নামে যে অপশনটা আছে এটা যদি অন করেন তাহলে যে রেকর্ডটা এখন হবে সেটা আপনার মোবাইলের মেমোরি কার্ডের রেকর্ডটা পাবেন আপনি। আর 3 নম্বরের যে অপশনটা আছে এখানে চেপে ধরে যদি আপনি কোনো কিছু বলেন তো আপনার ক্যামেরার কাছে যে থাকবে সে শুনতে পাবে কথাগুলো। তারপরে যে অপশনটা আছে এখানে রিপ্লে, তো আপনি যদি প্লেব্যাক দেখতে চান আগের ভিডিও তো রিপ্লে অপশনে যাবেন। আর এটা সেটিং, এখানে যাওয়ার প্রয়োজন নাই যদি কাজ না থাকে। আর এখান থেকে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরা মুভ করার জন্য এই অপশনটা। আপনার ক্যামেরাটা এটা যেভাবে ডাইনে বামে উপর নিচে করতে চাবেন এটা দিয়ে আপনি করতে পারবেন। আপনাদের আমি লাইভ করে দেখাচ্ছি। দেখেন ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দরভাবে মুভ করতেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।